16 জানুয়ারির 2026-এর কুয়াশা ভেজা ভোর। চট্টগ্রামের পাহাড় ঘেরা সি ওয়ার্ল্ডের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল সহস্র প্রাণ। প্রকৃতি তখন সাক্ষী হতে চলেছিল এক অনন্য উৎসবের, যেখানে আলোর কণা আর মানুষের মেধা এক মোহনায় মিলিত হয়। আজ কেবল মেধার লড়াই নয়, আজ কৌতূহলের জয়গান। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের মানচিত্র ফুঁড়ে আসা সহস্রাধিক তরুণ মন, এদের পকেটে জটিল সমীকরণ আর হৃদয়ে মহাবিশ্বকে জানার অদম্য তৃষ্ণা। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনায় প্রকৃতির প্রাঙ্গণে আজ সেই সব অভিযাত্রীদের মেলা, যারা সংখ্যা দিয়ে জগৎকে মাপতে শিখেছে। মঞ্চে আসীন জ্ঞানের বাতিঘর, আলোর দিশারিগণ। ডক্টর কায়কোবাদ যখন বলেন প্রশ্ন করা সাহসের কথা, ডক্টর ইমাম হাসান রেজা যখন শোনান শৃঙ্খলার গল্প, কিংবা ডক্টর তামিম যখন মনে করিয়ে দেন আজীবন কৌতূহল ধরে রাখার মন্ত্র, তখন প্যান্ডেলের নিস্তব্ধতায় জন্ম নেয় আগামীর কোনো এক সত্যেন বোস কিংবা জগদীশচন্দ্র বসু। এই অলিম্পিয়াডে দুটো জিনিস তোমাদের জন্য অত্যন্ত জরুরি। একটা হলো বন্ধুত্ব করা। শুধু মানুষ হলে হবে না, আমাদের যে মস্তিষ্ক এটাকে অনেক অনেক উন্নত করতে হবে। তার জন্য প্রয়োজন নানা রকম সমস্যার সমাধান। 9:30 সময় যেন থমকে দাঁড়ালো সাদা কাগজের বুকে। 4টি গ্রুপ, প্রায় 1100 প্রাণ, কিন্তু লক্ষ্য একটাই, প্রকৃতির রহস্যের গাণিতিক অনুবাদ। প্রতিটি কলমের আঁচড় যেন এক একটি ছোট বিস্ফোরণ, যা ছিঁড়ে ফেলতে চায় অজানার অন্ধকার। নীরবতা এখানে শব্দহীন নয়, এখানে প্রতিটি চিন্তার অনুরণন শোনা যায়। ফিজিক্স মানে শুধু কঠিন ল্যাবরেটরি নয়, ফিজিক্স মানে এক সূত্রে বাঁধা পড়ার আনন্দ। ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, ডক্টর এম আরশাদ মোমেন, ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ বা ডক্টর নৌরিন আহসানদের হাস্যোজ্জ্বল উপস্থিতি মনে করিয়ে দেয় বিজ্ঞান এক নিঃস্বার্থ বন্ধুত্ব। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। শেষ বিকেলে যখন সি ওয়ার্ল্ডের আকাশে আবির খেলা করে, তখন মঞ্চ আলোকিত হয় 130টি নতুন নক্ষত্র। এই ট্রফিগুলো শুধু ধাতু নয়, এগুলো এক একটি প্রতিশ্রুতির স্মারক। আগামীর বাংলাদেশের ক্যানভাসে এরা এঁকে দেবে বিজ্ঞানের শুদ্ধতম ছবি। 16তম জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের সমাপন হলো ঠিকই, কিন্তু যে আগুন জ্বেলে দিল এই আয়োজন তা অম্লান। আজ যারা ফয়েজ লেকের তীরে দাঁড়িয়ে মহাবিশ্বের হিসাব মেলালো, কাল তারাই পাড়ি দেবে ছায়াপথের সীমানা। বাংলাদেশ অপেক্ষায় রইল তার সেই সন্তানদের জন্য, যারা অন্ধকার ভেদ করে বয়ে আনবে নতুন কোনো সূর্যোদয়। এই জয় তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।